হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ প্র্যাকটিস সেশন। আজকে আরেকটা এক্সট্রা বিগিনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা খুব ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে কনফিউজ করে দেয়, মানে আমরা বুঝে পাই না যে এটার কাছাকাছি যদি কিছু হয়, কি করো, কি করছো, কি খাও, কি খাচ্ছ, ও কি খাচ্ছে, তুমি কি খাচ্ছ, সে কি খাচ্ছে, এই ধরনের যে ছোট ছোট কথাগুলো, ছোট ছোট প্রশ্নগুলো আমাদেরকে করতে হয়। আমি অনেকগুলো লিখেছি, আরো অনেক ধরনের এক্সাম্পল দিয়ে আজকে আমাদের একটা প্র্যাকটিস সেশন করব, যেখানে তোমরা আমার সাথে প্র্যাকটিস করে নিজের বেসিক যে প্রশ্ন জিজ্ঞেস করার স্কিলটা হয়, যে প্রশ্ন জিজ্ঞেস করার পদ্ধতি, সেটাকে ক্লিয়ার করতে পারবে এবং প্র্যাকটিস করে ছোট ছোট প্রশ্নগুলো করে তোমার স্পোকেন ইংলিশের জার্নি শুরু করতে পারবে, ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবে কারোর সাথে। কারণ কারোর সাথে কথা বলতে গেলে আমাদের কি করতে হয়? সবার শুরুতে প্রশ্ন করতে হয়। আদারওয়াইজ দুটো অপরিচিত মানুষ হোক, দুটো জানা পরিচিত মানুষ হোক, সে দাঁড়িয়েই থাকবে, বসেই থাকবে, কিন্তু একজন আরেকজনকে যদি কিছু জিজ্ঞেস করে উত্তরে কিছু বলবে, তখন কথা শুরু হবে। এই জন্য কথা শুরু করার জন্য, কথা বলার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার ছোট ছোট প্রশ্নগুলো, একদম ছোট ছোট বেসিক প্রশ্নগুলো জিজ্ঞেস করা, বেসিক প্রশ্নগুলো করা শেখা। So hello everyone, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every day. I'm fine. Can you hear me, guys? Can you hear my voice properly, loud and clear? Just hit that like button and share this video with your friends if you think that these videos are helping you. তুমি যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমার হেল্প করছে, তাহলে অন্য বন্ধুদেরও হেল্প করতে পারে। তাহলে এই ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর একটা লাইক করে দিয়ে নিজের ইন্টারেস্টটা দেখাও, যাতে করে আমার মনে হবে যে ইয়েস, ভিডিওগুলো তোমাদের সত্যি হেল্প করছে, এবং এই ধরনের ভিডিও আমি বানাতে থাকবো। আমি অনেকের কমেন্ট দেখছি, বাট আই এম সরি, সবার নাম আমি পড়তে পারছি না। শাগিরুল, ইন্দ্রজিৎ, সোমা কর্মকার, জুবায়েল ইসলাম, শামসুল, মালা চ্যাটার্জি, সোমা কর্মকার, দিলীপ রয়, ওকে, ইউ অল আর ওয়েলকাম। সো আমি তোমাদের কমেন্ট পড়বো, বাট আমাদের প্র্যাকটিস সেশনটা শুরু হওয়ার পর, তো প্রথম 20 মিনিট আমরা একদম ব্যাক টু ব্যাক প্র্যাকটিস করব, তারপর তোমাদের উত্তরগুলো পড়বো। আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করব, তোমাদেরকে উত্তর দিতে হবে। সো ফার্স্ট, কি করো? এটা একদম সিম্পল কোশ্চেন, আমাদেরকে জিজ্ঞেস করতে হয় প্রত্যেক দিন। যদি ইংরেজিতে কথা বলতে চাই, যে কোনো ভাষায় এই কথাটা বলতে হয়, কি করো। তো কি করো কিন্তু দুটো মানে বাংলায় আগে বোঝো কি মানে। একটা হচ্ছে তুমি ডে টু ডে লাইফে কি করো, মানে তুমি প্রতিদিন কি করো বা কি কাজ করো, তুমি আজকাল কি করছো, এটাও বোঝাতে চাইছি। বা আরেকটা কি মানে হতে পারে যে এখন তুমি কি করছো। দুটো মানে হলো তাহলে, একটা হচ্ছে তুমি কি করছো, আরেকটা হচ্ছে তুমি কি করো, মানে তুমি কি কাজ করো সব সময়ের জন্য। তো যখন সবসময়ের জন্য কাজ করা নিয়ে কিছু বোঝায়, তখন আমরা বলবো, এখানে দেখো তুমি নেই কিন্তু একটাতেও। তুমি কি করো, তুমি কি খাও, তুমি কোথায় যাও, তুমি কিভাবে যাও, তুমি কেন করো, তুমি কিভাবে করো, তুমি কিন্তু নেই। বাংলাতে জিজ্ঞেস করতে গেলে তুমি লাগাতে হয় না, কিন্তু ইংরেজিতে যখন এই ছোট ছোট কথাগুলো আমরা জিজ্ঞেস করতে যাব, তখন কিন্তু আমাদেরকে তুমির পরিবর্তে ইউ লাগাতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটা আমাদের কমপ্লিট হবে না। হ্যাঁ, অনেকেই কারেক্ট উত্তর দিতে পারছো, ভেরি গুড, উত্তর দিতে পারছো, বুঝতে পারছো, সব ভালো। কিন্তু সেম জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো বলার প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করে, তাহলেই কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলার ভয় কেটে যাবে। সো কি করো এর উত্তরে আমরা কি কি লিখতে পারি? একটা হচ্ছে তুমি স্বাভাবিক জীবনে কি করো, মানে তোমার প্রফেশন কি, এই অনুযায়ী। তো হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এবার এরকম কেন হলো? ঠিক আছে, কারণ কি মানে তো হোয়াট, করো মানে ডু বা ডুইং, তাহলে হোয়াট ডুইং এতটুকুই হতে পারতো। হোয়াট ডু ইউ ডু কেন হলো? ওকে, সো এই নিয়ে হচ্ছে, এটা হচ্ছে ফরমেশন। এই জন্য এবার ফরমেশনে ঢুকতে গেলে গ্রামারের প্র্যাকটিস, গ্রামার শিখতে হবে। গ্রামার শিখতে গেলে মাথায় ব্যথা হয়ে যাবে। তো এই জন্য গ্রামারটাকে একটু সাইডে রেখে আমি হালকা করে, অল্প করে গ্রামারটা বলবো, যাতে করে মিনিমাম কনসেপ্টটা বুঝতে পারো, এবং বেশি বেশি প্রতিদিন যে কথাগুলো বলার দরকার পড়ে এগুলোর প্র্যাকটিস করো, তাহলে অটোমেটিক গ্রামার ছাড়া এই জিনিসগুলো বোঝা যাবে। যেরকম করে যে লোক কোনোদিনও স্কুলে জেনে সে সব বাংলা বলতে পারে, এরকম করেই তুমি সব ইংরেজি বলতে পারবে গ্রামার না শিখেও, যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অল্প স্বল্প গ্রামার বুঝেও গ্রামার অটোমেটিক বুঝে যাবো। ওকে, সো কি করো, হোয়াট ডু ইউ ডু, কিভাবে হলো? প্রথম হচ্ছে কি, প্রথম বললাম আমি যে ইংরেজিতে সাবজেক্টকে লাগাতে হবে, মানে কাকে প্রশ্ন করছো সেটাকে লাগাতে হবে।
সো ইউ লাগাতে হবে। এবার আমরা দেখেছিলাম যে প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বকে সামনে আনতে হবে। যারা এই কথাগুলো বুঝতে পারছো না গ্রামারের, ওদের কোনো চিন্তা নেই, গ্রামারের জায়গাটাকে 10 মিনিট স্কিপ করে দেবে দরকার হয়, ঠিক আছে? সো কিভাবে হয় আমি ফরমেশনটা একবার বলে দিই, যে এখানে দ্বিতীয় ডুটা মানে হচ্ছে করা, আর প্রথম ডু মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, যেগুলো আমরা পড়েছিলাম। সো যখন তুমি কি করো মানে দৈনন্দিন জীবনে কি করো বলতে চাই, তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব? ডু বা ডাজ দিয়ে। এটা গত ক্লাসে আমরা শিখেছি, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। তার মধ্যে ডাজ দিয়ে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি, শি, ইয়োর ব্রাদার, ইয়োর ফ্রেন্ড এরকম হলে, আর বাকি সবার ক্ষেত্রে ডু দিয়ে প্রশ্ন করব। সো ডু প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু ইউ, ডু ইউ ডু, ডু ইউ ডু, তুমি করো, ইউ ডু তুমি করো, ইউ ডু তুমি করো। এবার তুমি কি করো, কি এর জন্য ওয়াটটাকে সামনে আনতে হবে, আর যেহেতু এটা প্রশ্ন হয়ে গেছে ওয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব লাগাতে হবে। এই অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু, যেটাকে আমরা হেল্পিং ভার্বও বলি। সো হোয়াট ডু ইউ ডু, মানে তুমি করো, কিন্তু তুমি কি করো, জাস্ট কি এর জন্য আমাদেরকে হোয়াট ডু টাকে আনতে হচ্ছে। আর তুমি হচ্ছে ইউ, আর ডু হচ্ছে করো। তো কি করো, কি এর জন্য আমাদের হোয়াট ডু, আর করো এর জন্য ডু। আর যেহেতু কি বললাম, বাংলাতে আমাদেরকে কাকে প্রশ্ন করছি সেটা না জিজ্ঞেস করলেও হয়, না বসালেও হয়, কিন্তু ইংরেজিতে আমাদেরকে বসাতেই হবে, সেই জন্য কি এসেছে? ইউ এসেছে। সো ইউ ডু মানে তুমি করো, আর তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু। তো কি এর জন্য হোয়াট ডু। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্নের আগে কি করো এটা যদি অন্য মিনিং এ হয়, যে তুমি কি করছো, আচ্ছা তুমি কি করো, এরকম করে বলি না, একটা বাচ্চাকে জিজ্ঞেস করি কি করো, কি করো, কিন্তু কি করো ওকে তো আর বলি না তুমি কি চাকরি করো বা দৈনন্দিন জীবনে কি করো, মানে জিজ্ঞেস করতে চাইছি যে তুমি কি করছো। আমরা বাংলায় বলে ফেলি অনেক সময় কি করছো, বাট বলে ফেলি কি করো, কিন্তু বোঝাতে চাইছি, মানে আমি জানতে চাইছি যে লোকটা কি করছে, কি করো, ওখানে কি করো, মানে ওখানে কি করছো, তখন বলবো এম ইজ আর, এম ইজ আর লাগিয়ে আইএনজি ফর্ম। সো হোয়াট, তখন কি বলবো? হোয়াট আর ইউ ডুইং। এবার এখানে হোয়াট আর ইউ ডুইং কেন হলো? তুমি কি করো এটা যখন বলতে চাইছি যে কি করছো, কি করছো অর্থে যখন জিজ্ঞেস করতে চাইছি, তখন আমি এটা বলছি হোয়াট আর ইউ ডুইং। তো কি এর জন্য হোয়াট আর, এখানে যেমন হোয়াট লাগিয়ে ডু লাগিয়েছিলাম, ডু কেন লাগিয়েছিলাম? তুমি দৈনন্দিন জীবনে কি করো, আর রেগুলার লাইফে যদি কিছু হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। তো এখানে কি এর জন্য হোয়াট ডু, কিন্তু কি করছো যখন বলবো তখন টেন্স এর জন্য এই যে ডু আসছে বা আর আসছে, এটা শুধুমাত্র সেই কালটাকে, মানে সেই সময়টা, যে কোন যে কাজটা করা হচ্ছে সেই কাজটা কোন সময়ে করা হচ্ছে সেটা বোঝানোর জন্য এই ডু, আর, এম, ইজ, ওয়াজ, ওয়ার সব আমরা ব্যবহার করি। আদারওয়াইজ কি কিন্তু হোয়াট। তো কি শুধু ওয়ার্ড বসালে হবে না, ওয়ার্ডের সাথে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্বটা বসাতে হবে। সো কি করছো অর্থে হোয়াট আর, কি করছো সময়টা বোঝাতে, সময় যে করছো এখন যে কাজটা চলছে এটা বোঝাতে হোয়াট আর, আর করছো বোঝাতে ইউ ডুইং, মানে তুমি করছো, ইউ ডুইং কি হোয়াট আর। তাহলে প্রথম সেন্টেন্সে কি এর জন্য হোয়াট ডু, আর দ্বিতীয় সেন্টেন্সে কি এর জন্য হোয়াট আর। ডিফারেন্সটা বুঝেছো? দৈনন্দিন জীবনে কি করো, তুমি প্রত্যেক সপ্তাহে কি করো, প্রত্যেক দিন কি করো, এসব বোঝাতে গেলে হোয়াট ডু। কিন্তু এখন কি করছো, এই মুহূর্তে কি করছো, এর জন্য হোয়াট আর। ওকে, নেক্সট সেন্টেন্স, তুমি কি খাও, কি খাও বাংলায় বলে ফেলি কি খাও, কিন্তু ইংরেজিতে কি বলি? তুমি কি খাও, এটা বলতে হবে পুরো তুমি, এটাকেও লাগাতে হবে, তুমি যে কথাটা ইউ এটাকেও লাগাতে হবে, কিন্তু বাংলায় কিন্তু বলতে হয় না, বাংলায় শুধু কি খাও। ওকে, সো কি খাও একটা হচ্ছে কি খাচ্ছ অর্থে, আমি জিজ্ঞেস করি কি খাচ্ছ অর্থে জিজ্ঞেস করি, কি খাও মানে কি খাচ্ছ। আরেকটা হচ্ছে তুমি কি খাও মানে ভেজ খাও না নন ভেজ খাও, তুমি শাকাহারি না মাংসাহারি, না স্ন্যাক্সে কি খাও, মানে কিছু না কিছু অর্থে জিজ্ঞেস করছি যে তুমি কি খাও। আমরা তো বাইরে থেকে পিৎজা অর্ডার করছি, তুমি কি খাও মানে তুমি বার্গার খাও না পিৎজা খাও না স্যান্ডউইচ খাও না মুড়ি খাও না ভাত খাও না রুটি খাও, এটা অর্থে। সো যখনই কি খাও রেগুলার হ্যাবিট, তোমার অভ্যেস কি, কি খাওয়ার অভ্যেস সেটা অর্থে ব্যবহার জিজ্ঞেস করছি, তখন হয়ে যাবে কি হোয়াট ডু, হোয়াট ডু ইউ ইট। কিন্তু তুমি কি খাচ্ছ এই অর্থে যখন ব্যবহার করছি কি এর জায়গায়, জাস্ট এখানে কি খাও কি এর জন্য হোয়াট ডু হলো, কেন হলো? কারণ তোমার
রেগুলার অ্যাকশন, তুমি দৈনন্দিন জীবনে কি খাও সেটা জানার জন্য প্রশ্ন করছি তোমাকে, তখন হোয়াট ডু, কি এর জন্য হোয়াট ডু লাগালাম, কি তুমি খাও মানে তুমি কি খাও। ওকে, সো এটা হচ্ছে ফরমেশন। আমাদের বাংলায় ভার্বটা মানে কি করছো এটাকে সবার লাস্টে লাগাই, কিন্তু ইংরেজিতে সেটাকে মাঝখানে লাগাই। মানে আই ইট মিল্ক, আই ইট বানানা, আমি কলা খাই, আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই, দুধ পান করি। সো ভার্বটাকে মাঝখানে লাগাই, কিন্তু ইংরেজিতে বাংলাতে আমরা ভার্বটাকে শেষে লাগাই। প্রশ্ন করতে গেলে আবার ভার্বটা লাস্টে চলে যাচ্ছে। সো হোয়াট ডু, কি, ইউ ইট, তুমি খাও, তুমি কি খাও। কিন্তু সেম জিনিসটাই যখন আমি কি খাচ্ছ অর্থে ব্যবহার করছি, খাচ্ছ, তুমি এখন কি খাচ্ছ, তখন কি হয়ে যাবে, সেম কি এর জন্য হোয়াট আর হয়ে যাবে, হোয়াট আর। তাহলে এটা বুঝতে পারছো যে ডু আর এগুলোর কিন্তু আলাদা আলাদা কোনো মানে নেই, এগুলোর মানেটা আলাদা আলাদা নয়। এগুলো জাস্ট তুমি কোন সময়ে প্রশ্নটা করছো, তুমি কিসের ব্যাপারে জানতে চাইছো সেটার উপরে ডিপেন্ড করে ডু, আর, ইজ, এম, ওয়াজ, ওয়ার সব চেঞ্জ হতে থাকবে। ওকে, তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং, হোয়াট ওয়্যার, আচ্ছা এখানে হোয়াট আর ইউ ইটিং হয়ে গেল। ইটিং কেন, ইটিং হচ্ছে খাচ্ছ, খাচ্ছ। তো ইটিংটা শুধু একা হয় না, ইটিং যখনই হলো খাচ্ছ তখন এর সাথে কি থাকে, এম বা ইজ বা আর। তো এখানে আর, এখানে আলাদা আলাদা কেন হয়ে গেল, কারণ এটা হচ্ছে ফরমেশন, ওদের লেখার ধরন ইংরেজিতে এরকম, হোয়াট আর একসাথে হবে। ঠিক আছে, মানে ডব্লিউএইচ ওয়ার্ড কি জিজ্ঞেস করছি সেটা, তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে লাগাতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে কি জিজ্ঞেস করছি সেটা। সো হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং। তো সেম কি এর জন্য হোয়াট এর পরে ওয়্যার লাগিয়ে দিব, WERE, হোয়াট ওয়্যার, WERE, হোয়াট ওয়্যার লাগিয়ে দেবো কখন, যখন তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং। দেখো, শুধুমাত্র কি খাচ্ছিলে সময়টা বোঝানোর জন্য, কোনো মানে, কোনো এখানে যে শব্দগুলো আছে শব্দের মানের জন্য কিন্তু আর, ওয়্যার, ডু এগুলো চেঞ্জ হচ্ছে না, শব্দের মানের জন্য এগুলো চেঞ্জ হয় না। কিসের মানের জন্য চেঞ্জ হয়, সময়, কোন সময়ের জন্য, কোন সময় আমি প্রশ্নটা করছি। যদি বলছি তুমি কি খাচ্ছ, এখন কি খাচ্ছ, এই এখন যে সময়টা, তার জন্য তোমাকে আর ব্যবহার করে বলছি, হোয়াট আর ইউ ইটিং, তুমি এখন কি দেখছো, হোয়াট আর ইউ ওয়াচিং, হোয়াট আর ইউ ওয়াচিং। আচ্ছা তুমি রোজ কি দেখো, হোয়াট ডু ইউ ওয়াচ, হোয়াট ডু ইউ ওয়াচ। তো একই প্রশ্ন, একই কি এর জন্য একবার ডু বলছি, একবার হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো বলছি আর বলছি, আরেকবার বলছি তুমি কি দেখছিলে, হোয়াট ওয়্যার ইউ ওয়াচিং, হোয়াট ওয়্যার ইউ ওয়াচিং, তুমি কি দেখছিলে। তো কি এর জন্য একবার ডু, একবার ডাজ, একবার ওয়্যার, এটাই হচ্ছে টেন্স। এত সিম্পল, এত সোজা, এটাই হচ্ছে টেন্স। কিন্তু জাস্ট দুটো জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আরেকটা হচ্ছে এই যে ভার্বটা আছে, ভার্ব, ওর ফর্ম। মানে যেরকম আমরা খাই যে কথাটা আছে, খাই, এই খায়ের তো একটা ফর্ম নয়, খাই, খাবো, খাচ্ছি, ওকে, আর কি আছে, খেয়েছি, আর কি আছে, খেয়েছিলাম, খেয়েছিলাম। ওকে, তো এই খাইয়ের দেখো কত, আরো আরো বার করতে পারবে। ওকে, খাই, খাবো, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খেতে থাকবো। এই যে আলাদা আলাদা এগুলোই হচ্ছে ফর্ম ভার্বে, যেটা হচ্ছে ডু, ডুইং, ডান, ডিড আমরা বলি, বা এই যে ইট, ইটিং, এইট, ইটেন, এগুলো হচ্ছে এরকম ভার্ব। কিন্তু এটারও আবার কোনো মিনিং নেই, মানে খাই মানে ইটিং, খাবো মানে উইল ইট, এরকম না। এটা হচ্ছে খাবো মানে উইল ইট হবে, কিন্তু এটা এরকম না যে এর অর্থ এটা, এটা হচ্ছে সেই সময়টাতে খাবো, বাংলায় যেটাকে খাবো বলি সেটাকে ইংরেজিতে বলতে গেলে উইল ইট লাগাতে হবে। মানে আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট। সো আচ্ছা, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি বুঝছি, কি দিয়ে যখন প্রশ্ন করি। সো কি খাও, হোয়াট ডু ইউ ইট, কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং, রাইট। নেক্সট সেন্টেন্স দেখো, কোথায় যাও, কোথায় যাও মানে এখন তুমি কোথায় যাচ্ছ হতে পারে, আবার রোজ সকালে তুমি কোথায় যাও, প্রত্যেক রবিবারে তুমি কোথায় যাও, এরকমও হতে পারে। তো যখন আমি রোজ সকালে কোথায় যাও, বা প্রতিদিন কোথায় যাও, বা প্রত্যেক রবিবারে কোথায় যাও, এটা জানতে চাইছি, মানে আমি তোমার হ্যাবিট জানতে চাইছি, তোমার অভ্যেস, তোমার রুটিন সম্বন্ধে, তোমার লাইফের রুটিন সম্বন্ধে কিছু জানতে চাইছি। আর যখনই রুটিন সম্বন্ধে কিছু জানতে চাইবো, তখনই আমি প্রশ্ন করব ডু বা ডাজ লাগিয়ে। ডাজ কার ক্ষেত্রে শুধু এক ধরনের
মানুষের ক্ষেত্রে ডাজ, কে থার্ড পার্সন, হি শি, আমার বন্ধু রহিম, রাম, শিল্পা, আমার স্যার, আমার দিদি, আমার ভাই, ওদের ক্ষেত্রে ডাজ লাগাবো যদি ওর জীবনের কি চলছে সেটা জানতে চাই তাহলে। আর যদি এটা জানতে চাই যে এখন কোথায় যাচ্ছ তুমি, তখন ওর হয়ে যাবে অন্যরকম এম ইজ আর দিয়ে প্রশ্ন করব। সো কোথায় যাও, এখন আমি বলছি কোথায় যাও মানে তুমি রোজ সকালে কোথায় যাও বা রোজ কোথায় যাও। ওয়াই, ওয়ের, কোথায় মানে কি কোথায়, এতক্ষণ কি চলছিল এখন কোথায় চলে এসছে, কোথায় মানে ওয়ের। ওকে, ওয়ের পাশে কি হবে, ডু, ওয়ের ডু, কারণ দৈনন্দিন কোথায় যাও, তুমি রেগুলার লাইফে কোথায় যাও এটা জানতে চাইছি। ঠিক আছে, দৈনন্দিন জীবনে কোথায় যাও তুমি, মানে রোজ কোথায় যাও বা সপ্তাহে একদিন রোববার সকাল বিকাল কোথায় যাও, মানে এটা তো আর একবার কাজ হচ্ছে না। একবার যখন কাজ হয় না তখন আমরা ডু বা ডাজ বলি। সো ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এবার কোথায় যাও দুটো, বাংলায় দুটো ওয়ার্ড, ইংরেজিতে চারটা ওয়ার্ড চলে এসছে কেন, কারণ একটা প্রথমটা হচ্ছে ইউ বললাম, তুমি যাকে প্রশ্ন করছো সেটা বাংলায় না বললেও হয়, বাংলায় না বললেও বোঝা যায় যে কোথায় যাও মানে আমাকেই প্রশ্ন করছে তুমি কোথায় যাও। ইংরেজিতে তুমির জন্য ইউটা বসাতেই হবে, তুমিটা ছাড়া জিজ্ঞেসই করা যাবে না। ওকে, তুমিটা ছাড়া জিজ্ঞেস করা যাবে না, এই জন্য ইউ একটা এক্সট্রা চলে এলো ওয়ার্ড। তাহলেও তো তিনটে ওয়ার্ড ছিল, চারটে কেন চলে এলো, তো চারটে কেন চলে এসছে, কারণ ওই যে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমাদের বসাতে হয় ইংরেজির ক্ষেত্রে। যেরকম বাংলায় খাই, খাবো, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, কিন্তু আমি খেতে থাকবো যদি বলি, এই যে খেতে থাকবো, এখানে কিন্তু দুটো দুটো ওয়ার্ড চলে আসছে। তো খাই একটা ওয়ার্ড, খাবো একটা ওয়ার্ড, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, কিন্তু খেতে থাকবো বোঝাতে দুটো ওয়ার্ড চলে আসছে। তো এটা কনসেপ্টটা জাস্ট বোঝার জন্য যে এটা দুটো ওয়ার্ড আসছে। এরকম ইংরেজি গ্রামার বা ইংরেজিটা যেভাবে রচনা হয়েছে সেখানে যে কোনো কথা বলার জন্য মাত্র দুটো টেন্স বাদ দিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট, তাও কি শুধুমাত্র পজিটিভ কথা যে আমি যাই আর আমি গেছিলাম, এই দুটো কথা বাদ দিয়ে যে কোনো কথা আমি যদি বলতে চাই, মানে এই দুটো টেন্স বাদ দিয়ে যে কোনো টেন্সে বা এই দুটো টেন্সেরও কোশ্চেন করতে বা নেগেটিভ বানাতে আমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতেই হবে। মানে মোটামুটি বলা যায় সমস্ত সেন্টেন্সে আমার একটা এক্সট্রা ওয়ার্ড আনতেই হবে, ওই এক্সট্রা ওয়ার্ডটাই হচ্ছে ডু এখানে এই সেন্টেন্সে। সো ওয়ের ডু একসাথে এর মানে হচ্ছে কোথায়, ওয়ের ডু এর মানে হচ্ছে কোথায়। সেম কোথায়টা আবার সময় যদি পরিবর্তন হয়ে যায় যে কোথায় গেছিলে, তখন ওয়্যার এর সাথে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তুমি কোথায় গেছিলে, ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, ডিড চলে আসবে এখানে। ঠিক আছে, কিন্তু কোথায়ের জন্যই ওয়্যার ডিড, ডিডটা কি, এই ডিডের কোনো মানে নেই বা ডু এর কোনো মানে নেই, এটা শুধু এটা বোঝাচ্ছে যে তুমি কোন সময়ে কথা বলছো, তোমার কালটা কি, সেন্টেন্সের টেন্সটা কি। সো ওয়্যার ডু মানে কোথায়, কেন হয়েছে ওয়্যার ডু, যেহেতু যাও বলছো, রোজকার জীবনে কোথায় যাও, তোমার রেগুলার হ্যাবিট অ্যাকশনের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছি। সো তুমি কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং। সেম ফর্মুলা, তুমি কোথায় যাচ্ছ মানে একবার অ্যাকশনটা হচ্ছে, কাজটা একবারের জন্য হচ্ছে, সেখানে আমি এম ইজ আর বলবো যদি কাজটা চলতে থাকে। সো ওয়্যার আর সেম, কোথায় এর জন্য কোথায়, এর জন্য ওয়্যার আর, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। ওকে, সো ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, যেহেতু এটা গোয়িং আছে মানে তুমি কোথায় যাচ্ছ এটা আছে, এই জন্যই আর নিয়েছে। তুমি কোথাও যাও হলে গো এর সাথে ডু হয়েছে, তুমি কোথায় গেছিলে যদি হতো তাহলে গো এর সাথে ডিড লাগতো এখানে, ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে। নেক্সট সেন্টেন্স, কিভাবে যাও, তুমি রোজ যে যাও সকালবেলা কিভাবে যাও, এখানে কি হয়ে যাবে, হাউ, কিভাবে, এই যে হাউ, কিভাবের জন্য হাউ। এবার যাও মানে কি, মানে রোজ কিভাবে যাও, তুমি কিভাবে গেছিলে এটা তো জিজ্ঞেস করছি না, বা তুমি কিভাবে যাবে, একবার কিভাবে যাবে, একবার কিভাবে গেছিলে এটা তো জিজ্ঞেস করছি না, কি জিজ্ঞেস করছি, তোমার জীবনের রুটিন, তোমার জীবনের অভ্যেস, তুমি যে রোজ যাও কিভাবে যাও এটা জিজ্ঞেস করছি। আর তখনই আমাকে ডু বা ডাজ দিয়ে সেন্টেন্স বানাতে হবে। সো কিভাবের জন্য হাউ ডু, যাও এর জন্য ওই যে বললাম তুমি আনতেই হবে, হাউ ডু ইউ গো। তো আমাকে ফর্মুলাটা মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে এটা মনে রাখো, প্রথম ওয়াট আনতে হবে, ওয়াটের পরে অক্সিলারি ভার্ব, ওয়াট, ওয়্যার, হাউ, ওয়াই, যাই মানে যেটা প্রশ্ন হচ্ছে মানে কিভাবে, কি, কোথায়, কেন, এটা শুরুতে আনতে হবে।
তারপরে আমাদের ডু ডাজ ডিড যেটা হবে সেটা আনতে হবে, তারপরে আমাদের সাবজেক্ট মানে কাকে প্রশ্নটা করছি সেটা আনতে হবে, আর তারপর কি জিজ্ঞেস করছি মানে কি কাজ জিজ্ঞেস করছি সেটা। সো হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। তাহলে কিভাবের জন্য হাউ ডু, কিভাবের জন্য হাউ ডু, আর যাও এর জন্য ইউ গো। এখানে যদি বলি তুমি কিভাবে যাচ্ছ, এখন যে যাচ্ছ তুমি ওখানে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তুমি যাচ্ছ কিভাবে যাচ্ছ, ফোনে জিজ্ঞেস করছি তুমি কিভাবে যাচ্ছ, কিভাবে বলবো আমি, হাউ, হাউ, তখন চলে আসবে এই যে উপরে এক্সাম্পল আছে আর, হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছ। এখানেও দেখো কিভাবের জন্য হাউ আর, কিভাবের জন্য হাউ আর যাচ্ছ, যাওয়ার জায়গায় আমি যদি যাচ্ছ বলি তাহলে ইউ গোয়িং, এই যে যাচ্ছ এটাই টেন্স মানে কালটাকে নির্দেশ করছে যে কোন সময়ে কথাটা হচ্ছে। গাইস এই ভিডিওগুলো একদমই বেসিক লেভেলে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওগুলো ডিজাইন করি। যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের সাথে অন্য কারো হেল্প করতে পারে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিও যাতে করে এরকম ধরনের ভিডিও আরো বানাতে থাকি আমি তোমাদের জন্য। নেক্সট সেন্টেন্স, কেন করো, তুমি এরকম কেন করো, এরকম কেন করছো হতে পারে, আবার এরকম কেন করো হতে পারে। সো কেন করো, কেনর জন্য কি আসবে, ওয়াই, কেনর জন্য ওয়াই। সো ওয়াই, সেম, করো মানে তোমার, তুমি এরকম কেন করো মানে একবার করেছিলে এরকম কথা তো বলছি না, বা একবার করবে এরকম কথা বলছি না, বলছি তুমি কেন করো, এরকম কেন করো। তো এটা তোমার দৈনন্দিন জীবনের একটা হ্যাবিট, একটা অভ্যেস। তো তার জন্য ওয়াই ডু ইউ ডু, ওয়াই ডু ইউ ডু, তুমি কেন করো, আচ্ছা তুমি এরকম কেন করো যদি বলি এরকম তাহলে ওয়াই ডু ইউ ডু লাইক দিস, এরকমের জন্য লাইক দিস। তুমি কেন করো, ওয়াই ডু ইউ ডু, তুমি কেন করো। কেনর জন্য ওয়াই ডু, করোর জন্য ইউ ডু মানে তুমি করো, ইউ ডু, তুমি করো, ইউ ডু, আর কেনর জন্য ওয়াই ডু। সো তুমি কেন করো, ওয়াই ডু ইউ ডু। তোমার ভাই কেন করে, ওয়াই ডাজ ইয়োর ব্রাদার ডু। তোমার বন্ধু কেন করে, ওয়াই ডাজ ইয়োর ফ্রেন্ড ডু। তোমার স্যার কেন করে, ওয়াই ডাজ ইয়োর স্যার ডু। ঠিক আছে, পরেরটা তো ডু মানে করা, আর এই যে ডু আর ডাজের যে চেঞ্জ হবে সেটা প্রথমটা। তাহলে বুঝতে পারছো প্রথম ডু আর লাস্টের ডু এর মধ্যে কি চেঞ্জ। এই যে করো, করো মানে যে ডু এটা হচ্ছে লাস্টে, এটা সে যে কোনো সাবজেক্ট আসুক, তুমি, ইউ আছে, আই আছে, সে, হি আছে, সি আছে, এই ডু কিন্তু চেঞ্জ হবে না। কেন করো, তুমি কেন করো, ও কেন করো, তোমার বন্ধু কেন করো, সবকিছুর জন্য এই ডু সেম। চেঞ্জ হবে কার জন্য, অক্সিলারি ভার্ব সব সময় চেঞ্জ হয়। এই শুরুর যে ডু এটার কোনো অর্থ নেই, একা এটার কোনো অর্থ নেই, এটা হচ্ছে বি ভার্ব বলি আমরা, এটার একা কোনো অর্থ নেই। এটার অর্থ হচ্ছে টেন্স বোঝানোর জন্য কোন সময়ে কাজ করা হচ্ছে সেটার অনুযায়ী এটা লাগবে। সো এখানে কেনর জন্য ওয়াই ডু। এবার সেম কেন করোর জায়গায় কেন তোমার ভাই করে যদি হতো, ওয়াই ডাজ ইয়োর ব্রাদার ডু। এই ডু করা, করা মানে এই ডু এটা সেম থাকবে, চেঞ্জ হবে এটা। ওকে, এবার কেন করছো, তুমি এরকম কেন করছো যদি হয় তাহলে ওয়াই, সেম কেনর জন্য চলে আসবে ওয়াই আর। ঠিক আছে, এগুলো ভোকাবুলারি না যে কেন মানে ওয়াই আর করো মানে ডু, সো ওয়াই ডু বললে সেন্টেন্স শেষ, না, কিছুই বোঝা যাবে না। তোমাকে আমি জিজ্ঞেস করছি ওয়াই ডু, ওয়াই ডু, তুমি কিছুই বুঝতে পারবে না। ওকে, বা তুমি কাউকে জিজ্ঞেস করছো তুমি কেন এরকম করছো, এরকম বলতে চাইছো তুমি কেন এরকম করছো, ওয়াই ডু লাইক দিস, বুঝতে পারবে না। তোমাকে কি বলতে হবে, ওয়াই আর ইউ ডুইং লাইক দিস, বা ওয়াই ডু ইউ ডু লাইক দিস, তুমি এরকম কেন করো, ওয়াই ডু ইউ ডু লাইক দিস, তুমি এরকম কেন করছো, ওয়াই আর ইউ ডুইং লাইক দিস, ওয়াই আর ইউ ডুইং লাইক দিস, এরকম লাইক দিস। আজকে বেশি বড়তে যাচ্ছি না, এক্সট্রা সেন্টেন্সে কিছু যাচ্ছি না, বেসিক কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি। লাইক দিস মানে এরকম। ওকে, সো ওয়াই আর ইউ ডুইং লাইক দিস, তুমি এরকম কেন করছো। নেক্সট সেন্টেন্স আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো পড়ছি, জাস্ট আমাকে আর একটা মিনিট, আজকে একটু লেট হয়ে গেছে। আর একটা সেন্টেন্স আছে, কিভাবে করো, কিভাবে মানে এবার কি হলো, কিভাবে মানে হাউ, হাউ ডু, কিভাবের জন্য হাউ ডু চলে এলো, কিভাবের জন্য হাউ ডু। কিভাবে বলতে শুধু হাউ দিয়ে কিন্তু সেন্টেন্সটা হবে না, কারণ কি এই ডু এর একা কোনো মানে নেই। এই ডু মানেটা, এই ডু হবে না, ডাজ হবে না, ডিড হবে, এটা ডিপেন্ড করে এই যে করো কথাটা মানে কোন সময়ে কাজটা করা হচ্ছে তার উপরে। তুমি কিভাবে করেছিলে যদি আমি বলি, কিভাবে করেছিলে,
কিভাবে করেছিলে, তাহলে এই কথাটা শুনে আমি কি বুঝতে পারছি যে অতীতে তুমি কিভাবে কাজটা একবার করেছিলে, এটার কথা হচ্ছে তুমি কিভাবে করেছিলে। তখন সেম কিভাবের জন্য ওয়াই, হাউ, হাউ লাগিয়ে করেছিলে মানে আসবে, কিন্তু তার আগে আমাকে লাগাতে হবে যে করেছিলে কোন সময় হয়েছে, অতীতে হয়েছে, সেই জন্য ওয়াই ডিড। সো ওয়াই ডিড যখন লাগিয়ে দেবো তখন এর মানে হয়ে যাবে কিভাবে। সো এখানে কিভাবে মানে হাউ ডিড ইউ ডু, সেম, ইউ ডু সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। তুমি কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ ডু, তো কিভাবে, হাউ ডিড লাগিয়ে দিলাম, এখানে ডিড লাগিয়ে দিলাম মানে করেছিলে সময়টাকে বোঝাচ্ছে ডিড দিয়ে। এই ডিডের কোনো মানে নেই, কোনো অর্থ নেই, কিন্তু সময়কে এটা ইন্ডিকেট করছে কোন সময়ে কথাটা হচ্ছে। হাউ ডিড মানে এটা অতীতের কথা হচ্ছে। হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছিলে, সেম তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু, তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু। ওকে, তুমি কিভাবে করছো যদি বলি, তুমি কিভাবে করছো, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, তুমি কিভাবে করছো। এবার তুমি কিভাবে করছো হাউ আর ইউ ডুইং, কিন্তু আরেকটা অর্থেও হাউ আর ইউ ডুইং হয়, সেটা হচ্ছে তুমি কেমন করছো, মানে তোমার জীবনে কেমন চলছে, হাউ আর ইউ ডুইং। ওকে, মানে তুমি, তোমার কি খবর, আর বলো অনেকদিন পরে দেখা হলো, তোমার কি খবর, কি চলছে জীবনে। সো হাউ আর ইউ ডুইং মানে তোমার জীবনে কেমন সবকিছু, কিভাবে করছো, কেমন চলছে, এটা জিজ্ঞেস করতে আমরা হাউ আর ইউ ডুইং বলি। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। যারা বেসিক লেভেলে আছো ওদের তো এই ধরনের ভিডিওগুলো খুবই হেল্প হবে বলে আমি মনে করি, তাই এই ধরনের ভিডিওগুলো দিচ্ছি যাতে করে তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো, নিজের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারো, এবং প্র্যাকটিসের মাধ্যমে, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্পোকেন ইংলিশ স্কিলকে বেটার করতে পারো, ইমপ্রুভ করতে পারো, এবং যেই জন্য এখানে আসা, দাদার স্কুলে আসা, ইংরেজি শেখার চেষ্টা করা, সেটাকে সাকসেসফুল করতে পারো। সো 2020-তে আমি তোমাদের জন্য 100% দেবো যাতে করে তুমি স্পোকেন ইংলিশ করতে পারো, নিজের আয়ত্তে করতে পারো এবং ইংরেজিতে কথা বলতে পারো। বাট ইট ইজ ইয়োর টার্ন, এটা তোমার বিষয় যে তুমি কতটা সিরিয়াস হবে, তুমি নিজের সাথে নিজের কথা কতটা রাখবে, কতটা প্র্যাকটিস করবে, এবং কতটা ইংরেজিতে কথা বলে এগোবে। কারণ আমি ভিডিও দিয়ে যাব, সপ্তাহে 7টা ভিডিও না পারি 6টা, 6টা না পারলে 5টা তো তোমরা পাবে। এরকমই সুন্দর ভালো ভিডিও দেব যেগুলোতে তোমরা স্টেপ বাই স্টেপ ইংরেজি এগোতে পারবে কথা বলে বলে। কিন্তু তুমি 2020 এর গিফট, ইয়েস, একজন বলছে 2020 গিফট। সো অলরেডি অনেক দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ মি ফর সাচ এ লং টাইম। কয়েকটা কমেন্ট করে আজকের লাইভ সেশনটা শেষ করব। এরকম কেন করো, ওয়াই ডু ইউ ডু লাইক দিস, ভেরি গুড ইন্দ্রজিৎ রানা। এরকমের জন্য লাইক কেন হয় বুঝতে পারছি না। ওকে, লাইক কেন হয়, লাইক অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। একটা লাইক মানে পছন্দ করা, আরেকটা লাইক হচ্ছে সেম, সিমিলার জিনিস বোঝাতে, একরকম জিনিস বোঝাতে আমরা লাইকের ব্যবহার করি। একটা ওয়ার্ডের যেরকম বিভিন্ন রকম মানে হয়, এরকম লাইক কথাটাকে বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে লাইক মানে পছন্দ, আর একটা হচ্ছে লাইক মানে একরকম। দিস পেন ইজ লাইক দিস, ওকে, মাই পেন ইজ লাইক ইয়ার্স, আমার কলমটা তোমার কলমটার মতো। সো লাইক এখানে একরকম বোঝানোর জন্য। ওকে, তো ওয়াই ডু ইউ ডু লাইক দিস, তুমি এরকম কেন কেন করো, এরকম মানে এরকমটা ওই একরকমের কাছাকাছি একটা শব্দ। এইরকম, একরকম মানে এইরকমটা কোনো কিছুর সাথে সাদৃশ্য, মানে এই যে করছো তুমি এটা এরকম কেন করছো, এরকমটা মানে কি কোনো একরকমের সাথে তুলনা করে বলছি, তো সেই রকমের সাথে যে তুলনা করছি এই জন্য আমি বলছি তুমি এইরকম কেন করছো। ওকে, সো প্লিজ দাদা, মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়, কোনো কনফিউশন আমি সব কনফিউশন ক্লিয়ার করার জন্যই এত বেসিক লেভেলের ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য। দাদা নাইস, ইটস হেল্প ফর এভরিওয়ান। দাদা প্লিজ টেল আস হোয়াট ইজ ইউর লাইফ টাইম। সো আই এম সরি, এখনো আমি তোমাদের জন্য সময় নির্দিষ্ট করতে পারিনি, বাট জেনারেলি কি হয় 7টা, 7:30, 7টা 7:30টার মধ্যে আমি লাইভ চলে আসি। আর যদি আগে আসি তাহলে 5:30 নাগাদ, মেনলি 5টা থেকে 7টার মধ্যে। সো তোমরা এটা নিয়ে চিন্তা করো না, যদি লাইভ না আসতে পারো, তোমাদের কমেন্ট হয়তো লাইভে আসলে সব কমেন্ট পড়তেও পারি না, বাট পড়ে যারা দেখো ওদের কমেন্টগুলো থাকে চ্যানেলে, বাট লাইভে যে কমেন্টগুলো করছে ওগুলো সব চলে যায়। সো আমি যে কটা পড়তে পারি ওগুলোই পড়তে পারি, পরে আর বাকি কিছুই দেখতে পারি না। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইট ইজ কামিং ভেরি সুন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসছে যেখানে তোমরা সবাই কথা বলতে পারবে, গ্রুপ বানিয়ে কথা বলতে পারবে। আমি বলে দেবো, আর ইউ, আই নিড আ পার্টনার টু টক ইন ইংলিশ। ওকে, এটা খুবই ভালো জিনিস যে যদি
কেউ পার্টনার পাচ্ছ, কারণ পার্টনার পেলে কথা বলতে আরো বেশি সুবিধা হবে। এই জন্যই বলি ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে আরো কেউ ইন্টারেস্টেড হয়, যার সাথে কথা বলতে পারো। এখানে ইউটিউবের কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো যে আমি কথা বলতে চাই, পার্টনার চাই, তাহলে অন্য কাউকে যদি পেয়ে যাও তখন ভালো, কথা চালিয়ে যাও। ওকে, আমি আপনার নিউ ফ্রেন্ড বাংলাদেশ থেকে বলছি। ইউ আর মোস্ট ওয়েলকাম হাবিবুর রহমান দাদা। মাই কাউন্ট ইজ বাংলাদেশ, কাউন্ট না কান্ট্রি। ওকে, তুমি আমাকে অপমান না করলে আমি ইংলিশ শিখতে পারতাম না। ট্রান্সলেশন, ওকে, তুমি আমাকে অপমান না করলে, ইফ ইউ ডিডেন্ট, ওকে, যদি তুমি আমাকে অপমান না করে থাকতে, ইফ ইউ ডিডেন্ট ইনসাল্ট মি, ইফ ইউ ডিডেন্ট ইনসাল্ট মি, ডিডেন্ট মানে ওই যে বললাম ইফ ইউ ডিডেন্ট ইনসাল্ট মানে তুমি যদি অপমান করেছিলে না, অতীতের কথা বলছি। ইফ ইউ ডিডেন্ট ইনসাল্ট মি, আই would not have learned English. I would not have learned English. বলো একবার, if you didn't insult me, যদি তুমি আমাকে অপমান না করেছিলে, ওকে, I would not have learned English. এটাকে আরো অনেকভাবে বলা যায়। ইংরেজি এরকম, যে কোনো ভাষায় এরকম না যে সবকিছুর একটাই ট্রান্সলেশন হয়। একটা কথাকে নিজের ফিলিংসটা বোঝানোর জন্য অনেকভাবে বলতে পারি। ওকে, সো গ্রামাটিক্যালি, গ্রামারের বেশি গ্রামার নিয়ে চিন্তা করে লাভ নেই। জাস্ট ট্রাই করো নিজের মনের যেটা ভাব আসছে, যেটা মনে আসছে সেটাকে কিভাবে প্রকাশ করছি। ওকে, সো আমি এরকম অনেক দেখেছি যারা নিজের জীবনে, তোমাদেরকে কি বলবো, আমি 1 ডজনের উপরে আমার নিজের বন্ধুদের এক্সাম্পল দিতে পারি, যাদেরকে দেখেছি কিছু লোক খুব গ্রামারের নলেজ আছে, আমি যখন ভুল বলতাম তখন শুনে হাসতে পারতো, কিন্তু এখন আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। মেবি এখনো গ্রামারে কিছু ভুল হয়, মেবি না, অবশ্যই ভুল হয় আমার। 100টা কথা বলতে গেলে 5টা কথা গ্রামাটিক্যালি ভুল হতেই পারে, ঠিক আছে, কিন্তু ওরা যারা সেই 5টাকেও ধরতে পারে 100টার মধ্যে যে হ্যাঁ এইখানে ভুল বলছো, ওরা কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারে না কথা। কেন? কারণ ওরা প্র্যাকটিস করে না। সো তোমার গ্রামারের নলেজ ডিসাইড করবে না তুমি কতটা ভালো ইংরেজি বললো, ডিসাইড করবে যে তুমি ইংরেজি বলতে কতটা উৎসাহী, কতটা ভয়কে সরিয়ে কমিটেড হয়ে রোজ ইংরেজির প্র্যাকটিস করছো এবং ইংরেজি বলার চেষ্টা করছো। সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং ইংরেজি বলাবে। ওকে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ অল দ্য বেস্ট ফর ইউর স্পোকেন ইংলিশ জার্নি। তোমার স্পোকেন ইংলিশ জার্নি সাকসেসফুল হোক, ইংরেজি শিখো, যে কাজের জন্য ইংরেজিকে শিখছো, ইংরেজি শিখে সেটাকে কাজে লাগাতে চাও, সেটা সাকসেসফুল হোক, এই আশা করে আজকে ভিডিওটা, লাইভ সেশনটা এখানেই শেষ করছি। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। সো yeah, keep learning, keep sharing, keep growing. Tata, good night.